আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি হেলাচিয়া বাজারে। তো এটা হলো ঘিওর থানা, তো তার আওতাধীনে পড়েছে এই এলাকাটা। তো এই এলাকার পাশ দিয়ে বয়ে গেছে খাল। আসলে এই খালটার আমি নাম জানি না। এই খালটা আসলে দিয়ে আমি এখন যাবো হলো বরুণা এলাকায়। তো সেই যেতে যেতে আপনাদের খালের দুই পাশের সৌন্দর্য আপনাদের মাঝে একটু তুলে ধরবো। তো সেগুলো একটু উপভোগ করেন। আর দেখা যায় যে যারা একটু যদি চান যে এরকম বর্ষার পানিতে একটু নৌকার ভিতরে ঘুরবেন, তো সেই ক্ষেত্রে আপনারা হেলাচিয়া বাজার আসলে নৌকা পাবেন। তো সেখানে এসে একটু ঘুরতে পারবেন, আপনারা সময় কাটাতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের বাংলাদেশে বাংলাদেশটা নদীমাতৃক একটা দেশ। তো নদীর সাথে সাথে দেখা যায় যে অনেক শাখা উপশাখা আছে। তো এটা আসলে কোনটার শাখা আমি বলতে পারতেছি না, কিন্তু অনেকের কাছে শুনছি হয়তো বা পদ্মা থেকে এটার পানি আসে। আর অনেক খাল আছে আমাদের বাংলাদেশে যেগুলা আমি মনে করি একটু সংস্করণ করা দরকার। যেগুলা অনেক মানে কি বলবো, মানে ময়লা টয়লা জমে কি একটা অবস্থা হয়ে গেছে, পানি বের হতে পারে না। এগুলো একটু সংস্করণ করলে হয়তো বা পানিগুলা বের হয়ে গেলে ক্লিয়ার হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে। যেরকম এই খালটা অনেক সুন্দর লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হলো এই বরুণা এলাকাটা, আমি যে এলাকায় যাইতেছি, তো সেই এলাকায় বর্ষা মাসে আসলে প্রকৃতিটা অনেক সুন্দর লাগে। আশেপাশে পুরোটাই পানি দিয়ে ভরে যায়। আর যখন এটার দুই পাশ দিয়ে তো এমনিতে অনেক সুন্দর পরিবেশ, দুই পাশে অনেক গাছ আছে। আর সবচেয়ে বড় কথা হলো এই এলাকার ভিতর একটু বন্যা গাছগুলো একটু বেশি। প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে বন্যা গাছ আছে। তো হয়তো বা এই এলাকার ঐতিহ্য এই বন্যা গাছ, যেগুলো দেখতে একদম হুবহুব কদবেলের মতো লাগে। ছোটবেলায় ভাবতাম এগুলাই কদবেল, কিন্তু যখন বুঝতে পারলাম তখন বুঝলাম যে না, এটা তো আসলে বন্যা গাছ। তো আমি প্রায় আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি, আর বেশিক্ষণ সময় নাই। কি বলবো, আসলে অনেক ভালো লাগতেছে যে অনেকদিন পর এরকম নৌকা নিয়ে এরকম পানির উপরে যাইতেছি। কোনো একটা জায়গা অনেক ভালো লাগতেছে আর কি, আর মনটাও আর কি অনেক খুশি খুশি লাগতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই বলবেন যে জায়গাটা আসলে কেমন।